বন্ধুরা, ইঁদুর একটা ছোট্ট প্রাণী, কিন্তু এর কাজ কিন্তু বিশাল। কেননা ইঁদুর ছোট্ট হলে কি হবে, আমাদের ঘরে যখন আসে একটা দুটো আসে, তারপর এর সংখ্যা বাড়তে থাকে। আর এই ইঁদুর আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট করে ফেলে। আর এমন তাণ্ডব করে যে আমাদের ঘরে কোনো জিনিস থাকে না। এরা ঠিক যতটা খায় তার থেকে 10 গুণ বেশি নষ্ট করে। আর এরা আমাদের ঘরের সমস্ত জিনিস, যেমন কাপড় চোপড়, বই খাতা, জিনিসপত্র, এছাড়াও ভীষণ দরকারি কাগজপত্র অনেক সময় নষ্ট করে দেয়। আর খাবার দাবার তো রয়েছে, রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সমস্ত খাবার দাবার জিনিস নষ্ট করে। এছাড়াও ইঁদুর যেটা করে, আমাদের ঘরে অনেক ধরনের অসুখ বিসুখ নিয়ে আসে। আর এই অসুখ বিসুখ বাচ্চা থাকলে আর অতিরিক্ত হতে থাকে। আর এই ইঁদুর একবার যদি আসে, তাহলে একটা দুটো আসে প্রথমে, তারপর এর সংখ্যা দিন বা দিন বাড়তে থাকে। তখন খুবই অসুবিধা হয়ে যায়, তখন আমরা কি করব বুঝে উঠতে পারি না। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব, যেটা তোমরা ঘরে থাকা দু একটা জিনিস দিয়ে তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের ঘরে একটা ইঁদুরও আর থাকবে না, কিছুদিনের মধ্যেই চলে যাবে। কেননা অনেক সময় আমরা ইঁদুর মারার জন্য ওষুধপত্র নিয়ে আসি, সেগুলোতে ইঁদুর মরে যায়, আরও অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা আজকে ইঁদুর না মেরেই ঘর থেকে ইঁদুর তাড়িয়ে দেবো, যাতে আমাদের ইঁদুরকে মারতে না হয়। কেননা মারতে আমাদের অনেকেরই ভালো লাগে না, সেই জন্য আমরা ঘর থেকে ইঁদুর তাড়িয়ে দেবো শুধু। তো চলো রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুই লাগবে না, আমাদের রান্নাঘরে থাকা কোনো একটা সবজি নিয়ে নেবে, সব থেকে ভালো হয় একটু টমেটো নিয়ে নেবে। এটা ভালো করে মিশে যায় আমাদের যেটা বানাবো তার সঙ্গে। তো টমেটো মানে সবজি, সব সবজি কিন্তু ইঁদুরের পছন্দ। কেননা অনেক সময় দেখা যায় ইঁদুর অনেক জমিতে গিয়ে ধান, ফল, সবজি নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমি একটা টমেটোই নিয়ে নিলাম। এখন টমেটোর দাম অনেক কম আছে, তাই নিলাম। তো টমেটোর দাম যখন বেশি হয় তখন তোমরা টমেটো নাও নিতে পারো, তবে এখন দাম কিন্তু কম আছে, সেজন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে টমেটো একটা আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে আমি এর ছাপাটা ফেলে দেবো, এতে করে আমাদের এটা মাখতে সুবিধা হবে। তোমরা চাইলে এটা মিক্সারেও পেস্ট করে দিতে পারো। যদি বেশি ইঁদুর থাকে তাহলে 2-3টে টমেটো নিয়ে পেস্ট করে নেবে মিক্সারে, তাহলে ভালো হবে। তো এখন আমি এর মধ্যে যেটা দেবো সেটাও খুবই প্রিয় ইঁদুরের, সেটা হচ্ছে গমের আটা। তো আমি এখানে গমের আটা দেবো, 2 থেকে 3 টেবিল চামচ মতো দেবো। তো আরও লাগলে আবার পরে একটু দেবো, যেহেতু এটা মাখবো, পাতলা হয়ে গেলে আর একটু দেবো। গমের আটা খুব পছন্দের, টমেটো দিয়েছি সেটাও পছন্দের। ইঁদুরকে এমন জিনিস খেতে দিতে হবে যাতে ইঁদুর পছন্দ করে খেতে আসে। আমাদের ঘরে তো অন্যান্য জিনিস নষ্টই করে, খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা ইঁদুরের জন্য খাবার তৈরি করছি। আর এটা এবার আমরা হাতে একটু মেখে নিলাম। এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব, খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। তো এবার আমরা এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমরা যে জিনিসটা দেব সেটা এখন দেখাবো। বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু এসব জিনিস থাকেই, তো এসব জিনিস দিয়ে যখন তখন এটা তৈরি করতে পারো, আর খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এখন আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে একটা ছোট্ট পাত্র নিচ্ছি, আর এর মধ্যে আমরা দেব হচ্ছে আমাদের ঘরে থাকা জিনিসই, রান্নাঘরের হলুদ গুঁড়ো। আমরা এখানে 1 চামচ মতো বা হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, রান্নার হলুদ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এই দুটো জিনিস আমরা মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন যে জিনিসটা দেবো সেটা খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে পিপারমেন্ট অয়েল, মানে পুদিনার তেল। এই তেলটা বাজারে কিনতে পাবে, আর এই তেলটা দিলে কিন্তু ইঁদুর বাড়ি থেকে দূর হয়ে যাবে। এই তেলটা কিন্তু ইঁদুর মানে এটার গন্ধ পেলে কিন্তু কখনো ইঁদুর আসবে না, ইঁদুর পালিয়ে যাবে। সেক্ষেত্রে ইঁদুর এটা যদি খেয়ে নেয় ভুলবশত, তাহলে কিন্তু ইঁদুর একটাও ঘরে থাকবে না। ইঁদুর কিন্তু খুব স্মরণশক্তি, ইঁদুর একবার যদি কোনো ডেঞ্জার ফিল করে তাহলে ঘর থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো আমরা উপরে দেবো না, উপরে দিলে কিন্তু এটার গন্ধ পেলে আর খাবে না। তো আমরা এটা ভেতরে দেবো, যাতে এটার গন্ধ না পায়, এটা খাবার পর বুঝতে পারে যে এর মধ্যে কী ছিল বা এর গন্ধটা পাবে। তো এখন আমরা এটাকে বুঝতে দেবো না, আমরা ভেতরে দিচ্ছি। এই লাড্ডুগুলোর ভেতরে আমরা একটু একটু করে দেবো, খুব বেশি দিতে হবে না। পিপারমেন্ট অয়েলের খুব ফ্লেভার, সেই জন্য আমরা ঢেকে দিচ্ছি যাতে এর ওপর সাইডে কোনো এর গন্ধ না আসে। তো সেই জন্য আমরা ভেতরে দিচ্ছি। তো প্রত্যেকটার ভেতরে আমি একটু একটু করে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। তোমরা যদি অনেকগুলো তৈরি করো তাহলে বেশি করে বানাবে। আর পিপারমেন্ট অয়েল কিন্তু আমাদের অনেকেরই ঘরে আছে, তো আমার ঘরেও অনেকটা ছিল, তো আমি সেখান থেকেই নিয়ে নিয়েছি। পিপারমেন্ট অয়েল কিন্তু ইঁদুর একদমই পছন্দ করে না, পিপারমেন্ট অয়েল দেবে। আর ঝাল লঙ্কার গুঁড়ো তো এমনি ঝাল হবে, তো সেই জন্য আমরা এটা বানিয়ে নিলাম। এখন আমরা এগুলো কোথায় কোথায় দেব।
বন্ধুরা আমাদের ইঁদুর কোথায় কোথায় থাকে সেই জায়গাগুলোতে দেব। বন্ধুরা কিচেনে তো ইঁদুর থাকবেই মাস্ট, তো আমরা রাত্রে ঘর মোছার পর পরিষ্কার করে এগুলো আমরা দেবো। যেখান দিয়ে ইঁদুর আসে, ফুটোর জায়গায়, সিঙ্কের নিচে, বেসিনের নিচে, এইসব জায়গায় ইঁদুর আসে, সেই সব জায়গায় আমি ফ্রিজের নিচে এইসব জায়গায় দিয়ে দিচ্ছি। ইঁদুর এগুলো খাবে, আর খাবার দাবার জিনিস সব কিছু ঢুকিয়ে রাখবে ফ্রিজে, যাতে খাবার জিনিস না পায়, এগুলোই খায়। আর এগুলো খেয়ে কিন্তু ঘর থেকে দ্রুত পালাবে। একটা দুটো করে পালাতে পালাতে ঘর থেকে সব ইঁদুর কিন্তু চলে যাবে, আর কখনোই ফিরে আসবে না। এটা কিছুদিন করে দেখো, 2 দিন 3 দিন অন্তর অন্তর কয়েকদিন করে দেখো, দেখো সব ইঁদুর বাড়ি থেকে পালাবে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য নমস্কার।